দিদিভাই, ওষুধটা খাওয়ার কয় মিনিট হলো? তোমার যে সমস্যাটা ছিল, ওষুধটা খাওয়ার কয় মিনিট হলো? 5 মিনিট না 1 ঘন্টা? 5 মিনিটে হলো। একটু আরাম বোঝা যাচ্ছে? তুমি যে সমস্যাগুলো নিয়ে আসছিলা? একটু ভালো লাগতেছে। একটু ভালো লাগছে না? ধন্যবাদ। পিঙ্কি বর্মন। তুমি কোথা থেকে আসছো? বিজনি কি আসাম। আসাম। গ্রামের নাম? গ্রামের নাম বিজনি। বিজলি। ডিস্ট্রিক্ট? সিরাং। সিরাম। সিরাং সিরাম। সিরাং ডিস্ট্রিক্ট। সিরাং ডিস্ট্রিক্ট। সিরাং। হ্যাঁ সিরাং ডিস্ট্রিক্ট। কি অসুবিধা দিদিভাই বলো তো? এই যে পায়ের ব্যথা, কোমরের ব্যথা, গ্যাস, মাথার ব্যথা এগুলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদা ভাই, তোর নাম বল। দীপক বর্মন। হ্যাঁ, দীপক বর্মন। তুমি আগে বলো। জুবিন গার্গকে উনি মানে আমাদের বিজলিতেই মানে ইয়ে করতেন। ঘুরে ছিল ওনার গুরু ছিল বিজলিতে। বিজলিতে। গুরুর নাম জানো? জানি কি? কিতে রমণী মোহন রায়। জোরে বলো। রমণী মোহন রায় ওনার গুরু ছিল। গুরু ছিল যোগিন বাগের গুরু ছিল মোহনী মোহন রায়। রমণী মোহন রায়। কি? রমণী মোহন রায়। রমণী মোহন রায়। বাহ বাহ বাহ, খুব ভালো একটা হ্যাঁ। সঠিক ইসে জানতে পারলাম, উনি তথ্য ওনার জানতে পারলাম। বাড়িতেই গান শিখতো। তাই? হ্যাঁ। তার পাশেই তোমার বাড়ি? পাশে মানে আমি আবার ওনার বাড়িতে ভাড়াও ছিলাম। তাই? কার বাড়িতে ভাড়া ছিলা? ওই যে জুবিন রায় যে বাড়িতে গান শিখছিল, হ্যাঁ। ওই বাড়িতে ওই ভাড়াও ছিলাম। বাহ বাহ বাহ, আজকে বিশাল তথ্য জানতে পারলাম। দিদি ভাই, তোমার নাম বলো তার একবার। পিঙ্কি বর্মন। পিঙ্কি বর্মন। ধন্যবাদ ধন্যবাদ, ঠিক আছে। ধন্যবাদ, প্রণাম। মহাগায়ক যোগিনবাগ শহর থেকে আমার এই দিদিভাই দাদা ভাই। যোগিনবাগ যেখানে মহাগুরু ছিল, সেই গুরুর বাড়িতে দিদিরাও ভাড়া ছিল এবং খুব ভালো তথ্য জানতে পারলাম। এবং মহাগায়ক যে যে বাড়িতে গান শিখছে যে গুরু, সেই বাড়িতে দিদিও ছিল এবং এই মহাগুরু সেখানে উপস্থিত ছিল। দিদির প্রেজেন্ট তাদের সঙ্গে সাক্ষাতে সবসময় ছিল। আজকে একটা খুব ভালো তথ্য জানতে পারলাম, খুব ভালো লাগলো। সকল আসামবাসীকে অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। সকলে ভালো থাকবেন এবং আমার কোনো প্রয়োজন হলে অবশ্যই আসবেন। ধন্যবাদ, প্রণাম।